কেন এত অদ্ভুত সুন্দর? পাহাড় কেন বারবার টানে? আমার তো মনে হয় পাহাড় হলো মায়াবী, জড়িয়ে গেলেই ভাসবে নেশার বানে। চলো আমার সাথে তোমাদেরকে এই মায়াবী পাহাড়টা একটু ঘুরিয়ে দেখাই, আশা করি তোমাদের ভালো লাগবে। जाएगा। बस बस पकड़ के रखना, हाँ पकड़ के रखना। ठीक है फिर, हाँ ठीक है। তো আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে আপাতত লামাহাট্টার দিকে যাব। এই রাস্তাটা একটু খারাপ আছে রামপুরিয়ার, তো এই রাস্তাটা একটু দেখে আসতে হবে। তবে জায়গাটা ভীষণ সুন্দর, তোমরা আসলে মাইন্ড রিফ্রেশ হয়ে যাবে, এইটুকু বলতে পারি। কালকে এই রাস্তা দিয়ে উঠেছিলাম, এখন আমার নামতে হচ্ছে। এই রাস্তাটা মোটামুটি 6 মাইল পর্যন্ত খারাপ আছে, তারপর থেকে আবার ভালো। খুবই খারাপ এই রাস্তাটা, সবাই আসলে দেখে এসো। বললো যে বৃষ্টি হয়েছিল, সেই জন্য নাকি রাস্তাটা এরকম হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টির জন্য। তবে যত কষ্টই হোক কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর। এখন বাজে হচ্ছে 12:45। লামাহাট্টা কোন দিকে? তিস্তা শিলিগুড়ি লামাহাট্টা কোন সি तरफ है? এই মোড়টায় আসার পর আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম, তারপর এনাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা খুব সুন্দরভাবে আমাকে গাইড করে দিল। দেন আমি ইকো পার্কের দিকে রওনা দিলাম। पार्क है और यहाँ पे इस साइड ये साइड तो अभी टी गार्डन मिलेगा आपको। टी गार्डन मिलेगा। लोग कहाँ पे जाते हैं? इस साइड हाँ ये साइड इको। अच्छा ठीक ठीक। कितना किलोमीटर है? यहाँ से 5 मिनट 5 मिनट। अच्छा ठीक, थैंक यू। তো এই রোডটা হচ্ছে অ্যাকচুয়ালি লামাহাট্টা ইকো পার্ক। ওকে, চা বাগান। वाह क्या व्यू है, दारुण। पेट्रोल मिलेगा कहीं पे? यहाँ पे पेट्रोल नीचे मिलेगा। मिलेगा? जी। এটা ছিল লামাহাট্টা ইকো পার্কের ঠিক উল্টো দিকেই একটা খুব সুন্দর পার্কিং। এখানে 4 চাকা, বাইক সবকিছুই তোমরা পার্ক করতে পারবে। বাইকের জন্য 20 টাকা, 4 চাকার জন্য 30 টাকা। এটা হচ্ছে লামাহাট্টা ইকো পার্ক। দার্জিলিং থেকে মোটামুটি 23 কিলোমিটার দূরে এই পার্ক। এই পার্কে ঢুকতে গেলে টিকিট কাটতে হবে এবং টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা পার পার্সন। এই পার্কের টাইমিং হচ্ছে সকাল 7:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। তবে আমি বলবো একটু সকাল সকাল এখানে যাওয়াটাই বেটার। বিকেল বেলার দিকে ঠান্ডা প্রচন্ড পরিমাণে এখানে বেড়ে যায়। এই পার্ক সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ওপেন থাকে। দার্জিলিং থেকে যে কোনো গাড়ি তোমরা ভাড়া করে লামাহাট্টা ইকো পার্কে আসতে পারো ইনশাআল্লাহ। আই লাভ লামাহাট্টার লাইট, বেশ সুন্দর। আর উপরে পুরোটাই পাইন ফরেস্ট, বড় বড় পাইন গাছ। নিচে লামাহাট্টার এই সব দোকানপাট। এই উপর দিয়ে উপরে যাওয়া যায়, বাট অনেকটা হেঁটে উপরে উঠতে হবে। এই উপরটা দিয়ে একটু জুম করে দেখাচ্ছি। এই উপরটা দিয়ে উঠে উপরে যাওয়া যায় পাইন ফরেস্টের ভেতরে। অ্যাকচুয়াল ভিউজ দেখে নাও, বড় বড় পাইন গাছ। ওই পাশটা হচ্ছে গেট, আই লাভ লামাহাট্টা লেখা।
আর ওই পাশটায় দিয়ে লেকের দিকে যেতে হবে। আমরা যাব ওইখানে যে ট্রি হাউসটা আছে ওটা দিয়ে লেকের দিকে যেতে হবে। আর এগুলো হচ্ছে বড় বড় সব পাইন গাছ। ভালো বেশ অ্যাটমসফিয়ার। যাবো লেকের দিকে। তো এখন যাচ্ছি হচ্ছে লেকের দিকে, ওখানে একটা ট্রি হাউস আছে, ট্রি হাউসটা ক্রস করে লেকের দিকে যেতে হবে। এইটা হচ্ছে ট্রি হাউস, এখন ওইটার পাশ দিয়েই যাব। হ্যাঁ লেখা আছে ডু নট ক্লাইম মোর দ্যান 7%, মানে 7 জনের বেশি উঠতে মানা করেছে। আর ম্যাক্সিমাম 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে পটাপট যা করার পরে নেমে পড়তে হবে। এখানেও লেখা আছে উপরে, এই যে দেখে নাও। হচ্ছে 10 ট্রি হাউস। এখান থেকে পুরো লামাহাটটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। তো এবার এই হলো ট্রি হাউসটা। তো এবার এটা ছাড়িয়ে আমরা যাব এই দিকে। আচ্ছা এই দিকটা দিয়ে গেলে হচ্ছে আবার তোমরা রাস্তার দিকেই পৌঁছে যাবে। তো এখন আমরা যাব হচ্ছে এখান দিয়ে লেকের দিকে, ওয়ে টু পন্ড। এই যে এখানে লেখা আছে দেখো, ওয়ে টু পন্ড। ঠিক আছে, আমরা ওদিক থেকে এলাম, এই পাশে রাস্তার দিকে বেরিয়ে যাবো। এখন আমরা এদিকে যাব, চলো। বাহ, এই রাস্তাটা তো দারুণ, একদম ঘন জঙ্গলের ভিতর দিয়ে সরু রাস্তা। রাস্তাটা প্রচুর স্টিপ, আমার মনে হয় লেকটা একদম উপরে আছে, মনে হচ্ছে তাই। এবার জানি না, দেখা যাক। ওয়াও, তেরে হলো লেকটা একদম টপে। এইখানেও দোকান দিয়ে রয়েছে, দেখো এখানেও দোকান দিয়ে বসে আছে এত উপরে। ও মাই গড, এটা আমার মনে হচ্ছে কৃত্রিম লেক। মাছও আছে এর মধ্যে, একটু জুম করে দেখাচ্ছি। দেখো মাছও ঘুরছে। এটা আমার মনে হয় মানুষের তৈরি লেক। খুব বেশি বড় না, ছোট লেক, বাট মানুষের তৈরি এটা। আমার পেছনে দেখতে পাচ্ছ বড় বড় পাইন গাছ। এটা হলো লেকটা, খুব বেশি বড় না। এখানে দোকানও আছে, তোমরা চাইলে কিছু খেয়েও নিতে পারবে, হাতে গেলে খেয়ে নিতে পারো।
এরকম অনেক শর্টকাট আছে, না পারলে নেবো না, রাস্তা দিয়ে নেবো। নামতে এত অসুবিধা হবে না, উঠতে একটু কষ্ট, গোলার বেগে নেমে যাবো। বাট এই জায়গাগুলো একটু স্লিপারি আছে। তো এটা হলো লামাহাট্টার ইকো পার্কের মেন গেট, বাইরে থেকেও দেখাচ্ছি। এইটা হচ্ছে মেন গেট, এখান দিয়ে উঠতে হবে। আর টিকিট কাউন্টার হচ্ছে ওইটা, জুম করে দেখাচ্ছি। এটা হচ্ছে টিকিট কাউন্টার, একদম পাশেই। এই দিক দিয়ে আমরা এসেছিলাম, এই পাশটা দিয়ে, এখন যাবো হচ্ছে ওই দিকে। বেরিয়ে পড়লাম লামাহাট্টা ঘুরে, খাওয়া দাওয়া করে মোটামুটি মোমো খেয়ে নিলাম। এখান থেকে বেশি না, 20-22 কিলোমিটার মতো। এখানেও অনেক হোমস্টে আছে, হোটেলও আছে, তোমরা চাইলে এখানে এসেও থাকতে পারো লামাহাট্টাতে। মোটামুটি জমজমাট আছে। আশেপাশে ঘোরার মতো আরও অনেক ছোট ছোট জায়গা আছে, তারপর তিনচুলে আরও কিছু ভিউ পয়েন্ট আছে, কিন্তু সেগুলোর জন্য অনেক সময় করে আসতে হবে। এই বাদিকের রাস্তাটা দিয়েই আমরা রামপুরিয়া গেছিলাম। আর প্রথম দিন আমি যেটা বলেছিলাম ভুল রাস্তায় চলে গেছি, আজকে সেই ভুল রাস্তা দিয়েই দার্জিলিংয়ের দিকে যেতে হবে। অ্যাকচুয়ালি ওটাই দার্জিলিংয়ের রাস্তা, তো আমি একটু এগিয়ে চলে গেছিলাম। দার্জিলিংয়ে প্রবেশ করে গেছি, আর একটুখানি সামনের দিকে গেলেই দার্জিলিংয়ের যে মেন সিটি সেটা আরম্ভ হবে। আর দেখতে পাচ্ছ এই যে সাইড দিয়ে, এটা কিন্তু টয় ট্রেনের লাইন। টয় ট্রেন চলে আসে, তাহলে তো মনে হয় না এখন আর আছে, কারণ সন্ধে হয়ে গেছে। আর এটা হলো ঘুম স্টেশন, সেই বিখ্যাত দার্জিলিংয়ের ঘুম স্টেশন, যেখানে সবসময় টয় ট্রেনের আনাগোনা লেগেই থাকে। এই টয় ট্রেন শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত আসে। শিলিগুড়ি এনজিপি থেকে তোমরা বুকিং করে এই টয় ট্রেনের মজা উপলব্ধি করতে পারো। এই ঘুম স্টেশন হচ্ছে ইন্ডিয়ার সবথেকে হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। এর উচ্চতা হচ্ছে 7407 ফুট, আর এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমাও পেয়েছে, এবং এটা সারা বিশ্বের মধ্যে 14তম হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। এটা ঘুম স্টেশন, ঘুম। এইটা হচ্ছে দার্জিলিং, এখান থেকে শুরু। তো পৌঁছে গেলাম আমরা দার্জিলিং এর ভেতর। এটা হলো চক বাজার, এটা হলো চক বাজার। আমাদের রুম এখানেই আছে। অ্যাকচুয়ালি আমাদের হোটেলটা খুঁজে পেতে একটু সমস্যা হচ্ছিল, তাই জন্য হোটেলের স্টাফকে ফোন করে জেনে নিচ্ছিলাম যে ঠিক কোথা দিয়ে যেতে হবে আর ঠিক কোন জায়গাটায় হোটেলটা। পেট্রোল পাম্পটা ওর পাশেই আছি, এখন কোথায় যাব? রাত প্রায় 8টা বাজে, আমরা পৌঁছে গেলাম দার্জিলিং আমাদের হোটেলে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো। পৌঁছে গেলাম হোটেল।